নমস্কার, সকলকে আন্তরিক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে স্ত্রী পর্ব এবং শান্তি পর্ব। স্ত্রী পর্ব। 18 দিনের পর কুরুক্ষেত্রের সেই ভীষণ যুদ্ধের শেষ হইল। 18 অক্ষৌহিনী লোক এই যুদ্ধে প্রাণ দিয়াছে। এখন সেই সকল যোদ্ধাদের ঘরে ঘরে শোকের আগুন জ্বলিয়া উঠিয়াছে। কিন্তু কেবল শোক করিয়া তো আর চলিবে না, মৃত লোকদের শ্রাদ্ধাদির আয়োজন করা চাই। 100 পুত্রের শোক কি সহজ কথা? সামলাইয়া উঠিতে ধৃতরাষ্ট্রের বড়ই কষ্ট হইল। ব্যাস, বিদুর প্রভৃতি অনেকে বুঝাইয়াও তাহাকে সহজে শান্ত করিতে পারিলেন না। যাহা হোক, অনেক কষ্টে শেষে তিনি কতক স্থির হইলেন। আর পাণ্ডবদের উপরও তাহার রাগ অনেকটা কমিল। ব্যাস তাহাকে বুঝাইয়া বলিলেন, তোমার পুত্রেরা নিতান্তই দুরাচার ছিল, তাহাদের দোষেই এই সর্বনাশ হইয়াছে। পাণ্ডবদের ইহাতে কিছু মাত্র অপরাধ নাই। তারপর শ্রাদ্ধের সময় উপস্থিত হইলে সঞ্জয় আর বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝাইয়া বলিলেন, মহারাজ, এখন শ্রাদ্ধাদির সময় উপস্থিত। শোকের মোহে এ সকল কার্যে অবহেলা করিবেন না। তখন ধৃতরাষ্ট্র পরিবারের স্ত্রী পুরুষ সকলকে লইয়া কাঁদিতে কাঁদিতে যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করিলেন। কুলবধূগণ বিধবার বেশে পথে বাহির হইলে পৃথিবী শুদ্ধ লোক তাহাদের দুঃখে কাঁদিয়া আকুল হইল। এদিকে পাণ্ডবেরাও কৃষ্ণ, সাত্যকী আর দ্রৌপদী প্রভৃতিকে লইয়া কুরুক্ষেত্রের দিকে আসিতেছিলেন। কিছুদূর আসিয়া ধৃতরাষ্ট্র প্রভৃতির সহিত তাহাদের দেখা হইবা মাত্র কৌরব নারীগণের দুঃখ যেন দ্বিগুণ বাড়িয়া গেল। কেননা পাণ্ডবেরাই তাহাদের এই দুঃখের কারণ। পাণ্ডবেরা একে একে ধৃতরাষ্ট্রের নিকটে যাইয়া নিজ নিজ নাম বলিয়া তাহাকে প্রণাম করিতে লাগিলেন। ধৃতরাষ্ট্র বিরক্তভাবে যুধিষ্ঠিরকে আলিঙ্গন ও তাহার সহিত দু একটি কথা কহিয়াই জিজ্ঞাসা করিলেন, ভীম কোথায়? তখন তাহার মুখের ভাব দেখিয়াই বুঝা গিয়াছিল যে ভীমকে পাইলে তিনি তাহাকে বধ না করিয়া ছাড়িবেন না। তাহার এরূপ অভিসন্ধির কথা কৃষ্ণ পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন। তাহার জন্য প্রস্তুত হইয়া আসিতেও ভুলেন নাই। সুতরাং ধৃতরাষ্ট্র ভীমের কথা জিজ্ঞাসা করা মাত্র তিনি একটা লোহার ভীম আনিয়া তাহার সম্মুখে উপস্থিত করিলেন। সেই লোহার মূর্তিটাকে আলিঙ্গন করিবার ছলে ধৃতরাষ্ট্র এমনই চাপিয়া দিলেন যে তাহা একেবারে চূর্ণ হইয়া গেল। ধৃতরাষ্ট্রের দেহে 1,00,000 হাতির জোর ছিল, সুতরাং তিনি যে লোহার ভীম চূর্ণ করিবেন তাহা আশ্চর্য নহে। আসল ভীমকে পাইলে না জানি তিনি তাহার কি দশা করিতেন। যাহা হোক, লোহার ভীম চূর্ণ করা 1,00,000 হাতির জোরের পক্ষেও সহজ কথা নহে। সুতরাং ধৃতরাষ্ট্র সে কাজ শেষ করিয়াই রক্ত বমি করিতে করিতে পড়িয়া গেলেন।
এদিকে ভীমের যথেষ্ট সাজা হইয়াছে মনে করিয়া তাহার রাগ চলিয়া গেল। তখন আবার তিনি হা ভীম হা ভীম করিয়া কাঁদিতে ত্রুটি করিলেন না। তাহাতে কৃষ্ণ তাহাকে বলিলেন, মহারাজ, দুঃখ করিবার কোনো প্রয়োজন নাই। ওটা লোহার ভীম ছিল, যথার্থ ভীম নহে। ভীমকে বধ করিতে যাওয়া আপনার উচিত হয় নাই। দেখুন, যুদ্ধ বারণ করিতে তো অশেষ চেষ্টা হইয়াছিল, তথাপি আপনার পুত্রেরা তাহাতে ক্ষান্ত হন নাই। তাহার ফলেই এখন তাহাদের মৃত্যু ঘটিয়াছে। সুতরাং ভীমকে তাহার জন্য দোষী করেন কেন? কৃষ্ণের কথায় ধৃতরাষ্ট্র বলিলেন, কৃষ্ণ, তোমার কথাই সত্য। শোকে বুদ্ধি নাশ হওয়াতেই আমি ঐরূপ করিয়াছিলাম। এই বলিয়া ধৃতরাষ্ট্র ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে আলিঙ্গনপূর্বক আশীর্বাদ করিলেন। ধৃতরাষ্ট্র অপেক্ষা গান্ধারীর কথা ভাবিয়াই পাণ্ডবদের মনে অধিক ভয় হইয়াছিল। গান্ধারী সামান্য স্ত্রীলোক ছিলেন না। জীবনে তিনি কখনো একটিও অধর্মের কাজ করেন নাই, বা একটি অধর্মের কথা মুখে আনেন নাই। অন্ধ স্বামীর দুঃখে তিনি এতই দুঃখিত ছিলেন যে বিবাহের পরেই তিনি নিজের চক্ষু মোটা কাপড় দিয়া বাঁধিয়া ফেলেন। সে বাঁধন তাহার চিরদিন একভাবে ছিল। যুদ্ধের সময় যখন দুর্যোধনেরা জয়লাভের জন্য তাহার আশীর্বাদ চাহিতে আসিলেন, তখন গান্ধারী তাহাদের মা হইয়াও এ কথা মুখে আনিতে পারিলেন না যে তোমাদের জয় হোক। তিনি বলিলেন, ধর্মের জয় হোক। সেই দেবতার ন্যায় তেজস্বিনী ধার্মিকা রমণীর ক্রোধের কথা ভাবিয়াই পাণ্ডবেরা অত্যন্ত ভয় পাইয়াছিলেন। আর ক্রোধও তাহার খুবই হইয়াছিল। সেই ক্রোধে পাছে তিনি পাণ্ডবদিগকে শাপ দেন, এই ভয়ে ব্যাসদেব পূর্বেই তাহাকে সতর্ক করিয়া বলিয়াছিলেন, মা, তুমি বলিয়াছিলে ধর্মের জয় হোক। সেই ধর্মের জয় হইয়াছে। তোমার যে অসাধারণ ক্ষমাগুণ, তাহাই ধর্ম। আর এখন যে ক্রোধ করিতেছ মা, তাহাই অধর্ম। ধর্মের উপর যেন অধর্মের জয় না হয় মা। ইহার উত্তরে গান্ধারী বলিলেন, ভগবান, পাণ্ডব দিগের উপর আমার ক্রোধ নাই, তাহাদের বিনাশ আমি চাহি না। কিন্তু ভীম যে অন্যায়পূর্বক দুর্যোধনকে মারিয়াছে, ইহা আমি সহ্য করিতে পারিতেছি না। তাই ভীম গান্ধারীর নিকট উপস্থিত হইয়া ভয়ে ভয়ে বিনয়ের সহিত বলিলেন, মা, আমার অপরাধ হইয়াছে, আপনি আমাকে ক্ষমা করুন। ভাবিয়া দেখুন, আপনার পুত্রেরা আমাদের বড়ই অনিষ্ট করিয়াছিল। গান্ধারী বলিলেন, বাছা, আমার 100 পুত্রের মধ্যে যাহার কিছু কম অপরাধ, এমন একটিকেও যদি জীবিত রাখিতে, তাহা হইলেও সে এই 2 অন্ধের নারী স্বরূপ হইতে পারিত। এখন আমাদের পুত্র নাই, কাজেই তুমি আমাদের পুত্রের মতন হইলে। তারপর যুধিষ্ঠির তাহার নিকট আসিয়া জোর হাতে বলিলেন, দেবী, আমিই আপনাদের দুঃখের মূল। আমি
অতি নরাধম, আমাকে আপনি শাপ দিন। গান্ধারী এ কথায় কোনো উত্তর না দিয়া কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে সময়ে যুধিষ্ঠির গান্ধারীর পায়ে ধরিতে গেলে গান্ধারী তাহার চোখের বাঁধনের ফাঁক দিয়া যুধিষ্ঠিরের আঙুলের নখ দেখিতে পান। তদবধি যুধিষ্ঠিরের নখ মরিয়া গেল। তাহা দেখিয়া অর্জুন, সহদেব এবং নকুল ভয়ে আর তাহার নিকট আসিলেন না। তখন গান্ধারী নিজে তাহাদিগকে ডাকিয়া স্নেহের সহিত তাহাদের সহিত কথাবার্তা বলিতে লাগিলেন। তারপর পাণ্ডবেরা কুন্তীর নিকটে গেলেন। এত দুঃখ কষ্টের পর তাহাদিগকে পাইয়া আর তাহাদিগকে অস্ত্রাঘাতে জর্জরিত এবং দ্রৌপদীকে পুত্রশোকে আকুল দেখিয়া না জানি কুন্তীর কতই কষ্ট হইয়াছিল। কিন্তু সে কষ্টের দিকে মন না দিয়া তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিতে লাগিলেন। তারপর সকলে মিলিয়া সেখান হইতে রণস্থলে গেলেন। তখন নিজ নিজ আত্মীয়গণের মৃত শরীর দেখিয়া তাহাদের যে দারুণ দুঃখ হইল, তাহার কথা অধিক বলিয়া আর কি হইবে। সেই মৃতদেহগুলির সৎকারই হইল তখনকার প্রথম কাজ। বহু মূল্য কাষ্ঠ, ঘৃত, চন্দনাদিতে অসংখ্য চিতা প্রস্তুত করিয়া যত্নপূর্বক সে কাজ শেষ করা হইলে সকলে স্নান ও জলাঞ্জলি অর্থাৎ যাহারা মরিয়াছে তাহাদের উদ্দেশ্যে অঞ্জলি ভরিয়া জল দিবার জন্য গঙ্গা তীরে উপস্থিত হইলেন। এই সময় কুন্তী কাঁদিতে কাঁদিতে পাণ্ডবদিগকে বলিলেন, বৎসগণ, কর্ণের জন্য জলাঞ্জলি দাও। সে তোমাদের জ্যেষ্ঠ ভাই ছিল। হায়, চিরকাল কর্ণের সহিত সাংঘাতিক শত্রুতা করিয়া তাহাকে আহ্লাদপূর্বক নিধনের পর ইহা কি নিদারুণ সংবাদ! সে সংবাদ শুনিয়া পাণ্ডবদিগের ন্যায় বীর পুরুষেরাও আর স্থির থাকিতে পারিলেন না। তখন যুধিষ্ঠির দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে কুন্তীকে বলিলেন, মা, তুমি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার কথা গোপন করিয়া বড়ই অন্যায় কাজ করিয়াছ। আমরা তাহাকে বধ করিয়াছি এ কথা ভাবিয়া এখন বুক ফাটিয়া যাইতেছে। হায়, এ কথা আগে বলিলে কি আর এই নিষ্ঠুর যুদ্ধ হইত? শেষ হলো স্ত্রী পর্ব। এবার শুনব শান্তি পর্ব। যদবধি যুধিষ্ঠির এ কথা জানিতে পারিলেন যে কর্ণ তাহাদের জ্যেষ্ঠ ভাই, সেই অবধি তাহার শোকে এবং না জানিয়া তাহাকে বধ করার জন্য দুঃখ আর অনুতাপে তিনি একেবারে অধীর হইয়া পড়িলেন। যে রাজ্যের জন্য এমন ঘটনা ঘটে তাহার প্রতি তাহার এতই ঘৃণা জন্মিয়া গেল যে আর কিছুতেই সে রাজ্য ভোগ করিতে তাহার ইচ্ছা হইল না। ভাইদিগকে ডাকিয়া তিনি বলিলেন, আমার রাজ্য করিতে ইচ্ছা নাই। রাজ্য ছাড়িয়া বনে গিয়া আমি তপস্যা করিব। এ কথায় সকলের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। যে রাজ্যের জন্য এত ক্লেশ, এত রক্তপাত, সে রাজ্য হাতে পাইয়া কোন রাজা তাহা পালন এবং রক্ষার অবহেলা করিতে পারে?
বনে যাওয়াই যদি কর্তব্য হয়, তবে এত কাণ্ডের প্রয়োজন কি ছিল? না হয় এই রাজ্য দ্বারা দান যজ্ঞাদি ধর্মকাজই হোক না, ইহা ছাড়িয়া দিলে কি প্রশংসার কাজ হইবে? এই রূপে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সকলে মিলিয়া যুধিষ্ঠিরকে কত বুঝাইলেন, কিন্তু কিছুতেই যুধিষ্ঠিরের মন শান্ত হইল না। তিনি সবিনয়ে ব্যাসকে বলিলেন, ভগবান, ধর্মের কথা আমাকে আরো ভালো করিয়া বলুন। কি রূপে একজন লোক রাজ্যও করিতে পারে আর ধর্মও করিতে পারে, এ কথা না বুঝিতে পারিয়া আমার মনে বড়ই চিন্তা হইতেছে। তখন ব্যাস তাহাকে বলিলেন, যদি ভালো করিয়া ধর্মের কথা শুনিতে তোমার ইচ্ছা হইয়া থাকে, তবে কুরুকুল পিতামহ ভীষ্মের নিকটে যাও। তিনি তোমার সংশয় দূর করিবেন। তিনি দেহ ত্যাগ না করিতে করিতে শীঘ্র তাহার নিকট যাও। কৃষ্ণও বলিলেন, মহারাজ, অতিশয় শোক করা আপনার মতো লোকের উচিত নহে। মহর্ষি ব্যাস যাহা বলিলেন আপনি তাহাই করুন। যুদ্ধ শেষ হওয়ার পর হইতে সকলে নগরের বাহিরেই বাস করিতেছিলেন। এ পর্যন্ত তাহাদের হস্তিনায় প্রবেশ হয় নাই। ব্যাস এবং কৃষ্ণের উপদেশ এবং ভীষ্মের কথা শুনিবার আশায় মনে কতকটা শান্তি লাভ করাতে এখন যুধিষ্ঠির হস্তিনায় যাইতে প্রস্তুত হইলেন। তখন শুভ্র সুন্দর সুসজ্জিত ষোড়শ বৃষযুক্ত শ্বেত রথে যুধিষ্ঠিরকে তুলিয়া অর্জুন তাহার উপর নির্মল শ্বেত ছত্র ধারণ করিলেন। নকুল সহদেব শুভ্র চামর লইয়া ব্যজন করিতে লাগিলেন। ভীম বল্গা হস্তে সেই রথের সারথি হইলেন। কৃষ্ণ শ্বেত রথে চড়িয়া সঙ্গে চলিলেন। ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতি সকলে কেহ শিবিকায়, কেহ রথে তাহাদের অনুগামী হইলেন। নগরবাসীগণের তখন আর আনন্দের সীমা রহিল না। তাহারা যত্নে রাজপথ গৃহতোরণাদি সাজাইয়া কোলাহল করিতে লাগিল। জনতার জয়গীতে দুন্দুভিরব, শঙ্খনাদ আর দ্বিজগণের আশীর্বাদ মিলিয়া সে সময়ে এমনই একটি সুখের ব্যাপার হইয়াছিল যে তাহার আর তুলনা নাই। ইহার মধ্যে চারবাক নামক একটা দুষ্ট রাক্ষস ভিক্ষুকের বেশে আসিয়া বড়ই রসভঙ্গ করিয়া দিল। হতভাগা দুর্যোধনের বন্ধু পাণ্ডবদিগের অনিষ্টের চেষ্টায় ঘুরিয়া বেড়ায়। ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করিতেছেন, তাহাতে দুষ্ট আসিয়া বলে কি, মহারাজ, ব্রাহ্মণগণ জ্ঞাতিবধের জন্য আপনাকে দুষ্ট রাজা বলিয়া গালি দিতেছেন। আপনার জীবনে কোনো প্রয়োজন নাই, আপনার মৃত্যুই শ্রেয়। এ কথা শুনিয়া ক্রোধে অনেকক্ষণ পর্যন্ত ব্রাহ্মণগণের কথা সরিল না। ইহার মধ্যে যুধিষ্ঠির বলিলেন, হে দ্বিজগণ, আপনারা দয়া করিয়া আমাকে গালি দিবেন না, আমি অবিলম্বে প্রাণত্যাগ করিতেছি। তখন ব্রাহ্মণেরা ব্যস্ত হইয়া বলিলেন, মহারাজ, আমরা আপনাকে গালি দিই নাই, আপনার মঙ্গল হোক। এই দুরাত্মা দুর্যোধনের বন্ধু চারবাক নামের রাক্ষস দুর্যোধনের বন্ধু বলিয়াই দুষ্ট আপনাকে গালি দিয়াছে। আমরা কিছুই বলি নাই, আপনি কোনো ভয় করিবেন না।
এই বলিয়া ব্রাহ্মণেরা বিষম রোষ নয়নে চার্বাকের দিকে চাহিবা মাত্র দুরাত্মার প্রাণ বাহির হইয়া গেল। তারপর বিধি মতে যুধিষ্ঠিরের অভিষেক হইয়া গেলে তিনি উপযুক্ত লোকদিগের হাতে রাজ্যের কাজ পাঠিয়া দিলেন। ভীম হইলেন যুবরাজ, বিদুর হইলেন মন্ত্রী, সঞ্জয় আয় ব্যয় পরীক্ষক, নকুল সৈন্য পরিদর্শক, অর্জুন শত্রু ও দুষ্ট শাসক, সহদেব দেবরক্ষক, ধৌম দেব সেবা সম্পাদক। সকলের প্রতি আদেশ রহিল যে ধৃতরাষ্ট্র যখন যেরূপ আজ্ঞা দিবেন তাহারই মতে চলিতে হইবে। এই রূপে রাজকার্যের সুন্দর ব্যবস্থা করিয়া যুধিষ্ঠির ভীষ্মের নিকট যাইতে প্রস্তুত হইলেন। সেই ষড়সজ্জার দিন হইতে ভীষ্ম সেইভাবেই যুদ্ধক্ষেত্রে থাকিয়া সূর্যের উত্তরায়ণের অর্থাৎ আকাশের উত্তর ভাগে যাবার জন্য অপেক্ষা করিতেছেন। উত্তরায়ণ আরম্ভ হইলেই সেই মহাপুরুষের দেহত্যাগের সময় হইবে। তাহার সহিত দেখা করিবার জন্য কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সাত্যকী, কৃপ, সঞ্জয় প্রভৃতি রথে চড়িয়া যাত্রা করিলেন। কুরুক্ষেত্রে উপস্থিত হইয়া তাহারা দেখিলেন যে সেই মহাবীরের মৃত্যুশয্যার চারিদিকে মুনি ঋষিগণ ঘিরিয়া বসায় সে স্থানের এক অপূর্ব শোভা হইয়াছে। দূর হইতে তাহা দেখিয়াই সকলে রথ হইতে নামিয়া তথায় উপস্থিত হইলেন। তখন কৃষ্ণ ভীষ্মের নিকটে গিয়া বিনয়ের সহিত তাহাকে বলিলেন, হে কুরু পিতামহ, আপনার তুল্য মহৎ লোক এই পৃথিবীতে আর কেহই নাই। ধর্মের সকল তত্ত্বই আপনার জ্ঞাত। রাজা যুধিষ্ঠির শোকে অতিশয় কাতর হইয়াছেন। এ সময়ে আপনি দয়া করিয়া তাহাকে কিছু উপদেশ দিলে তাহার শান্তি লাভ হইতে পারে। যুধিষ্ঠির লজ্জায় ভীষ্মের নিকটে গিয়া কথা বলিতে সাহস পান নাই, কিন্তু ভীষ্মের মনে যুধিষ্ঠিরের প্রতি কিছু মাত্র বিরাগ ছিল না। যুধিষ্ঠিরের লজ্জার কথা শুনিয়া তিনি বলিলেন, যুধিষ্ঠির তো যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্মই পালন করিয়াছেন, সুতরাং ইহাতে তাহার লজ্জিত হইবার তো কোনো কারণ নাই। তখন যুধিষ্ঠির ভীষ্মের নিকট আসিয়া ভক্তি ভরে তাহার পদধূলি গ্রহণ করিলে ভীষ্ম তাহার মস্তক আঘ্রাণপূর্বক বলিলেন, তোমার কোনো ভয় নাই, মন খুলিয়া আমাকে সকল কথা জিজ্ঞাসা করো। এই সময় কৃষ্ণ ভীষ্মের সকল জ্বালা যন্ত্রণা এবং দুর্বলতা দূর করিয়া দিলেন। তারপর বহুদিন পর্যন্ত যুধিষ্ঠির প্রত্যহ সেই মহাপুরুষের নিকট আসিয়া যে সকল অমূল্য উপদেশ পাইয়াছিলেন তোমরা বড় হইয়া তাহার কথা পড়িবে, এমন উপদেশ যে সে দিতে পারে না। তাই যুধিষ্ঠির উপদেশ লইতে আসিলে নারদ তাহাকে বলিয়াছিলেন, এই মহাত্মা ধর্মের সকল সংবাদ জানেন, ইনি বাঁচিয়া থাকিতে তাহা শুনিয়া নাও। শেষ হলো আজকের পর্ব। অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্ট করে আমার পাশে থাকবার জন্য।